গত কয়েকদিন আগে আমি একজন মুফতির লেকচার শুনছিলাম পাকিস্তানের। সেদিনও বলছিলাম মনে হয় এই ঘটনা যে একজন যুবক বায়তুল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ मुझे कुछ भी नहीं चाहिए, मुझे सिर्फ मरने के बाद जन्नत दे देना। क्या दे देना? आवाज से बोलो, क्या दे देना? এক পাকিস্তানের যুবক দোয়া করতেছে বায়তুল্লাহর সামনে দাঁড়ায়। বায়তুল্লাহর সামনে দোয়া করলে কি দোয়া ফেরত যায়? আস্তে বলেন কেন, কথা তো আস্তে কোনো ভাই যায়। তো প্রচন্ড রোদের তাপ, বায়তুল্লাহর যেহেতু উপরে কোনো ছাদ নাই, পুরোটা একদম ফাঁকা, নিচের মেঝেটা যতই রোদ পড়ুক নিচের মেঝেটা কখনো গরম হয়ে যায় না, অলওয়েজ ঠান্ডা থাকে। সুবহানাল্লাহ। যতই রোদের তাপ আসুক না কেন। তো যুবকটা দোয়া করতে 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 এতটা রোদের তাপ অজ্ঞান হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? যখন অজ্ঞান হয়ে গিয়েছে তখন মক্কার যে মেডিকেল টিম আছে, হসপিটালের যে সমস্ত মানুষরা আছে তারা সবাই তাকে নিয়ে মেডিকেলে নিয়ে গেছে। তো ওখানে যে মেডিকেলের রুমগুলো আছে পুরো রুমটা হচ্ছে সাদা কালার। কালারটা কি ভাই? হোয়াইট কালার। পুরো রুমটা হোয়াইট কালার। যে বিছানায় সে শুবে বিছানা হোয়াইট কালার, চতুর্পাশে খালি সাদা আর সাদা। কালারটার নাম কি? তো যুবক অজ্ঞান হয়ে আছে, হঠাৎ করে হুশ ফিরে আসছে মেডিকেল রুমের ভেতরে। तो जखन चोख खुलसे देखते से यार चारों तरफ सफेद और सफेद। तो जब बेहोश से होश में आया और देखा कि चारों तरफ वाइट कलर, तो उसने सोचने लगा कि यार मैं तो जन्नत में आ गया। मैं कहाँ आ गया? अरे अल्लाह मेरा तुम्हें दुआ कबूल कर सो, अल्लाह जन्नत चले आसছি फाइनली, তাই না? কি যে মনে মনে সুখ। তো যখন চোখ খুলছে খুব খুশি, বেচারা জান্নাতে চলে আসছি, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, আমার জীবনের সফলতা আমি পেয়ে গিয়েছি, আল্লাহ আমার দোয়া খালি হাতে ফিরায় দেয় নাই। তো দেখতেছে দূরে একদম গেটের পাশে কয়েকজন নার্স দাঁড়িয়ে আছে, সব হোয়াইট ড্রেস। কি ড্রেস ভাই? এই যুবক ভাবতেছে মা ये तो হুর भी आ गया माशाअल्लाह। তো জান্নাতের হুর চলে আসছে, সে খুব খুশি। আর নার্সটা দেখতে পাচ্ছে এ তো হুশে আসছে, এর সেবা দরকার। সব নার্স কেউ ইনজেকশন নিয়ে যে যার জায়গা থেকে দৌড় দিয়ে আসতেছে। তো যুবক বলতেছে রোকো 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 রোকো, हर एक साथ में आना नहीं है, एक एक करके आओ। সব একসঙ্গে এসো না, এমনি আমার অবস্থা বেশি একটা ভালো না, একজন করে করে আসো, কারণ আমার সবার সঙ্গে সময় দেওয়ার সময়, একজন করে করে আসো। তো আসলে কি এগুলো ভাই জান্নাতের হুর না নার্স? আসলে এই সাদা রুম দেখি জান্নাতের কোনো কক্ষ না, মেডিকেলের কক্ষ। সো দ্য ম্যাটার ইজ জান্নাতে যাওয়ার কল্পনা করলেই হবে না, বাস্তবে জান্নাত পাওয়ার জন্য যা করা দরকার এটা করার দরকার আছে না ভাই? জান্নাত যদি পেতে চান, বাঁচেন আর মরেন, ইসলামের পক্ষে বাঁচতে হবে, ইসলামের পক্ষে আপনাকে মরতে হবে। আল্লাহ সবাইকে ইসলামের পক্ষ শক্তি হিসেবে কবুল করে নিন। আজকের এই প্রোগ্রাম আক্তার হোসেন মন্ডল বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের প্রোগ্রামের সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ তোফায়েল আহমদ বাচ্চু, চেয়ারম্যান 10 নং হবির বাড়ি ইউনিয়ন পরিষদ। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, জনগণের খেদমত বেশি বেশি করার তৌফিক দান করুক। আজকের মাহফিলের সহসভাপতি রয়েছেন জনাব আজিজুল হক মিন্টু, সাধারণ সম্পাদক 6 নং ওয়ার্ড আওয়ামী লীগ। আল্লাহ ওনাকেও ইসলামের খাদেম হিসেবে কবুল করে নেই। প্রধান অতিথি রয়েছেন জনাব আলহাজ সালাহ উদ্দিন সরকার, বিশিষ্ট শিল্পপতি আওয়ামী লীগ নেতা। আল্লাহ ওনাকেও ইসলামের খাদেম হিসেবে কবুল করুক। আমিন। এখানে আমি অনেকের নাম দেখতে পাচ্ছি, এটা সম্ভব না সবার নাম মেনশন করা। আমার পূর্বে কথা বলেছেন দ্বিতীয় বক্তা হিসেবে হাফেজ মাওলানা মুফতি শিহাবুদ্দিন বাবুপুরি। আল্লাহ ওনাকেও ইসলামের খাদেম হিসেবে কবুল করে নিক। হ্যাঁ, আচ্ছা মাশাআল্লাহ। আরো অনেকে রয়েছেন দেখতে পাচ্ছি। এখানে রয়েছেন উদ্বোধক হিসেবে জনাব মোহাম্মদ জজ মিয়া ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক 10 নং হবি ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ, তাই না? মাশাআল্লাহ, ওনাকেও ইসলামের খাদেম হিসেবে কবুল করে। আমিন।
ওনাকে আল্লাহ তাআলা শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগণের খেদমত বেশি বেশি করার তৌফিক দান করুক। পড়না আমিন। সময় থাকলে প্রত্যেকটা নামই পড়তাম। আমরা দোয়া করি যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য। প্রধান মেহমান কে আছে? ও আচ্ছা আচ্ছা, প্রধান মেহমান রয়েছেন জনাব মোহাম্মদ জহিরুল হক বেল্লাল, দ্বিতীয়ত রয়েছেন জনাব মোহাম্মদ আবু জাফর সরকার, একজন সম্মানিত সদস্য ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ যুবলীগ, আর একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। দুজনকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করুন। পড়না আমিন। সবাই আমার সঙ্গে দুটো হাত তুলেন, আমার সঙ্গে তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আল্লাহ কবুল করুন। পড়না আমিন। ময়মনসিংহের একটি ভালো গুণ হচ্ছে ময়মনসিংহের মানুষ ইসলাম প্রিয়, ময়মনসিংহের মানুষ আলেম প্রিয়। এবং সবচেয়ে বড় টার্নিং পয়েন্টটা হচ্ছে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা, প্রতিটি বিভাগ আমাকে ভ্রমণ করার সুযোগ দিয়েছে। বাংলাদেশের ময়মনসিংহে আমি যে পরিমাণ পর্দাশীল নারী দেখেছি, এটা আমি অন্য কোনো জেলায় দেখি নাই। ম্যাক্সিমাম পিপল দে হ্যাভ ব্ল্যাক বোরকা, আসনা নাই, সব কালো বোরকা। মনে হয় ময়মনসিংহে আসলে মনে হয় যে ফিতনাবিহীন একটা শহরে ঢুকেছে। আলহামদুলিল্লাহ। কিছু কিছু নারীরা হয়তো পর্দা মেইনটেইন করতে পারে না। আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা সবাইকে পর্দা মেইনটেইন করার তৌফিক দান করুন। আমিন। এর অনেক কারণ আছে, কারণ এই ময়মনসিংহের মাটি, এখানে কওমি আলেমদের একটা আলাদা প্রভাব আছে, দাওয়াত ও তাবলীগের প্রভাব আছে না নাই? আমরা দোয়া করি যে আলেম ওলামা, যে তাবলীগের ভাইরা দ্বীনের জন্য কাজ করছেন, ইসলামের জন্য কাজ করছেন, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক। সকলেই জবান খুলে পড়না আমিন। আজকে রাত এমনি বেশি হয়ে গিয়েছে, এজন্য আজকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে মোনাজাত করে দেব। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত তোলা ছাড়াই আমাকে একটু একথা আশ্বাস দেন, বলেন হুজুর। ভালুকার মানুষ বলেন হুজুর। আমি শেষ পর্যন্ত মোনাজাত না করে বাসায় ফিরে যাব না। পেছন থেকে আওয়াজ আসে নাই, বলেন বাসায় ফিরে যাব না ইনশাআল্লাহ। আপনারা সবাই ফেসে গেছেন, সবাই ফেসে গেছেন। হাদিসে এসেছে লা ঈমানা লাহ লিমান লা আমানা লাহ, যার কথা ঠিক নাই তার ঈমানেরও ঠিক নাই। এখন আপনারা আমাকে ওয়াদাবদ্ধ হয়েছেন, এখন আপনি ঈমান রাখবেন কি রাখবেন না, দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনার থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য ডেথ অ্যান্ড দ্য লাইফ অফ গ্রেভ, মৃত্যু এবং কবরের জীবন নিয়ে আজকে কিছু কথা আমরা শুনে বাসায় ফিরে যাব ইনশাআল্লাহ। এবং মৃত্যুর পূর্বে কোন কোয়ালিটি বা কোন গুণ অর্জন করতে হবে এটা জেনে আমরা যাব, ঠিক আছে ইনশাআল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মানুষের লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের নাম হচ্ছে মৃত্যু। নাম কি ভাই? এবং মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াজের নাম হচ্ছে মৃত্যু। কারণ মৃত্যু এমন একটা বিষয়, যেই হোক, নাস্তিক হোক কিংবা আস্তিক হোক, মৃত্যুকে অস্বীকার করবে এরকম বাপের বেটা দুনিয়ার জমিনে কেউ নাই। দিস ইজ দ্য ডেথ, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে যেই হোক না কেন, যত ক্ষমতাশীল হোক না কেন, যত দাপটওয়ালা হোক না কেন, কোনো পার্থক্য হবে না। Everyone has to take the test of death. প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন, তিনি কে? আমি যদি বিশাল বড় সুড়ঙ্গ তৈরি করি লোহা দিয়ে, বিশাল প্রোটেকশন সহ, মৃত্যুর থেকে পালানো কি সম্ভব? লুকিয়ে থাকা সম্ভব? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলছেন তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে লুকাও না কেন, এটা মাথায় রাখবা,
The death will overtake you even if you stay within towers of lofty construction. পৃথিবীর যেই প্রান্তে তুমি লুকাও না কেন, মৃত্যু দিয়ে তোমাকে পাকড়াও করাবে একজন, তিনি কে? আমি যখন কাফিয়া জামাতে পড়তাম, আমাদের মাদ্রাসায় যাত্রাবাড়ির শায়েখ আসছিলেন, শায়েখ মাহমুদুল হাসান যাত্রাবাড়ি। উনি যখন বয়ানে বসলেন, আমি ওনার পায়ের কাছে বসাচ্ছিলাম, উনি বললেন যে মৃত্যু এমন এক নির্মম বাস্তবতা যে প্রধানমন্ত্রী তার রুমে বসে থাকে, প্রাইম মিনিস্টার তার রুমে কক্ষে বসে থাকে, আর্মি, বিডিআর, র্যাব, ফোর্স সবকিছু দিয়ে ব্যাকআপ, চতুর্পাশে প্রোটেকশন আসনা নাই, সব ঠিকঠাক, কিন্তু মালাকুল মউত যখন আসে সাইলেন্টলি, নিস্তব্ধ এবং নীরবতার সঙ্গে রূহ নিয়ে চলে যায়, কেউ কখনো টেরও পায় না। এজন্য মৃত্যুর থেকে পালানো কি কখনো সম্ভব হতে পারে? আবার অপর আয়াতে আল্লাহ তাআলা বললেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বললেন, গোলাম, প্রত্যেকটা উম্মতের জন্য নির্ধারিত হায়াত বেঁধে দিয়েছে একজন, তিনি কে? Everyone has a specific time to die. যে কোনো সময় এটা আসতে পারে, নির্ধারিত করে রেখে দিয়েছে একজন, তিনি কে? আসবে যে এটা শিওর, বাট কখন আসবে এটা শিওর না। আমাদের লাইফের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু, বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইজ দ্য টাইম অফ ডেথ। কখন মরবো, কার ডাক কখন চলে আসবে, এটা কখনো কেউ কি বলতে পারবে? বাট অবাক করা বিষয় হচ্ছে, এই আয়াত থেকে বোঝা যায় যে যে কোনো সময়, এদিকে তাকান ভাই, কি সমস্যা? লাইট অফ করতে হবে, ঠিক করে দেন তো ভাই আমার। আচ্ছা, কোনো সমস্যা নেই ভাই, আমি আছি তো। কোনো সমস্যা আছে আপনাদের? কোনো কি ডিস্টার্ব ফিল করতেছেন আপনারা? আওয়াজ কি শোনা যায়? বাস, সমস্যা নাই, প্যারা নাই, শান্ত শিষ্ট বসে থাকবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কোরআনের আয়াত দ্বারা এটাই বোঝা যায় যে মৃত্যু, আপনারা আওয়াজ করলে কি হয় রে বাবারা, কি একটা সমস্যা। যে কোনো একজন বললেই তো হয়ে যায়। সুপারম্যান কই থেকে আসছে রে? হ্যাঁ, অফ করে দাও, ওইটা অফ করে দাও। আমাকে কি দেখতে সমস্যা হচ্ছে নাকি আপনাদের? এবার ঠিক আছে? আচ্ছা, অফ করে দিচ্ছে। আওয়াজ করবেন না প্লিজ, কেউ আওয়াজ করে না প্লিজ। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, আপনাদের প্রবলেম হলে সমাধান হবে। এবার ঠিক আছে? তাকবীর দেন দেখি, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। ভালুকার মাটিতে কথা বলে শান্তি আলাদা, কারণ ভালুকার সব মানুষ ঈমান দীপ্ত শক্তিশালী মানুষ। এই আয়াত দ্বারা বোঝা যায় যে মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে, কিন্তু কখন আসবে এটা আমরা কেউ জানি। কিন্তু চিন্তা করুন একটা জিনিস ভেবে, যে হায়াত যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, এটা জেনেও যুবক ঘুমাইয়া 3-4টা প্রেম করে। আসতে বললেন যে ভাই, আজ যদি আপনি ভালুকার সবচেয়ে বড় মেডিকেলে যান, ডক্টরকে বলেন, ডক্টর সাহেব আমি আমার মেডিকেল রিপোর্ট নিয়ে আসছি, একটু চেক করেন যে আমার অবস্থাটা আসলে কি। ডাক্তার যদি আপনাকে বলে যে ভাই আপনার রিপোর্ট আমরা চেক করেছি, ক্রস চেক এন্ড রিচেক করে দেখেছি, আপনার হায়াতের সময় বেশি একটা নাই, আপনি 1 সপ্তাহে মারা যাবেন। যদি এই কথা আমাকে ডাক্তার বলে, আমি কি আর সুখে শান্তিতে জীবন কাটাতে পারবো? আমার মুখে কি আর সে মুচকি হাসিতে থাকবে? বড় আশ্চর্য বিষয় যে ডাক্তার বললে আপনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছেন, সুখের হাসি হারায় যাচ্ছে, কিন্তু আপনার রব আপনাকে বলছে তুই যে কোনো সময় মরতে পারিস, অথচ আপনি সুখ থেকে কাম ব্যাক করতে পারছেন না। এটা বড় ভাবনার বিষয় না ভাই? তার মানে মানুষ আজকাল ডাক্তারকে যেই পরিমাণ বিশ্বাস করে, আল্লাহকে সেই পরিমাণ বিশ্বাস করে না। এটা প্রমাণটা কি মিথ্যা না সত্য? আল্লাহ বলছে তুই যে কোনো সময় মরতে পারিস, কোনো ভয় নাই। ডাটসে সুদ খায়, ডাটসে ঘুষ খায়, ডাটসে ফজরের নামাজের আজান হলে ঘুমিয়ে থেকে যায়।
আর ডাক্তার বললে ডিপ্রেসড, হতাশ, নিরাশ। এজন্য সব সময় আমরা সবচেয়ে বেশি বিলিভ করব, ঈমান রাখবো একজনের উপরে, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে। এবার আসেন, এখানে অনেক মানুষ, যুবক, মুরব্বী, মধ্যবিত্ত সবাই আসছেন আজকে এখানে। এই মুহূর্তে চুপচাপ ঠান্ডা মাথায় বসে একটা কথা ভাববেন যে আমি যদি ঠিক এই মুহূর্তে মারা যায়, এক্স্যাক্টলি এই সময়, এই সেকেন্ডে, আমার অবস্থাটা কি হবে? উইল আই গো টু দ্য প্যারাডাইস অর হেল ফায়ার? আমি কি জান্নাতে যাব না জাহান্নামে? হিসাব মিলান, একা একা হিসাব মিলান। যদি আপনার মনটা বলে যে না, তুই তো মাশাআল্লাহ অনেক আমল করেছিস, তোর জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে, যদি মন এটা বলে তাহলে আজকের ওয়াজ আপনার জন্য না। আর যদি মন এটা বলে যে না, এমন কোন আমল আজ অব্দি করতে পারি নাই যার দ্বারা জান্নাতের ওয়াসিলা হবে, তাহলে আপনি আজ কেন তওবা করবেন না? তওবা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সব কিছুর থেকে ফিরে আসবেন, কারণ মৃত্যু যখন আসবে কাউকে আসার সময় অনুমতি নিয়ে আসবে না, যখন আসার সময় ঠাস করে রূহটা কবজ করে ফেলবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর একজন নবী। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একবার মালাকুল মউত আসলেন। সাইয়েদনা ইয়াকুব বললেন, হে মালাকুল মউত, আপনি কেন এসেছেন? কি দরকারে এসেছেন? আপনি কি রূহ কবজ করবার জন্য এসেছেন নাকি সাক্ষাৎ করবার জন্য এসেছেন? মালাকুল মউত বলল, যেহেতু আপনি আমার বন্ধু, আমি আপনার জন্য শুধু সাক্ষাৎ করতে এসেছি, রূহ কবজ করবার জন্য আসি নাই। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ইয়াকুব বললেন, ঠিক আছে, আজকে আপনার কাছে একটা আবদার রাখতে চাই। কি রাখতে চাই? আপনারা যে মরে গেলেন ভাই, বলেন না কি রাখতে চাই? আবদারটা কি? সাইয়েদনা ইয়াকুব, শেষ মুহূর্তে যখন আমি পৌঁছাবো, আপনি আপনার পক্ষ থেকে একজন কাসেদ, মেসেঞ্জার, বার্তাবাহক, পিয়ন আমার কাছে পাঠাবেন, যে আমাকে বলবে যে ইয়াকুব, your time is going to over, you have to take your preparation now. তোমার সময় শেষ হতে যাচ্ছে, যা প্রস্তুতি এখনই গ্রহণ করো। এটা আমার অনুরোধ, আপনি আবদারটা রাখবেন। দীর্ঘ লম্বা সময় পেরিয়ে যাওয়ার পরে মালাকুল মউত আবার অনেকদিন পরে আসছে। যখন মালাকুল মউত আসছে, এবার সাইয়েদনা ইয়াকুব অবাক হয়ে গেলেন যে কি ব্যাপার, আজকে আপনি কেন আমার কাছে এসেছেন? এবার সাইয়েদনা ইয়াকুবকে মালাকুল মউত বলে, আজকে আপনার রূহ কবজ করবার জন্য এসেছি, আজকে আপনার রূহ কবজ করা হবে। সাইয়েদনা ইয়াকুব শুনে অবাক হয়ে গেলেন যে মানে, আপনার সঙ্গে তো আমার এই ডিল ছিল না, চুক্তি ছিল এটা যে আপনি একজন বার্তা বাহক পাঠাবেন, সে আমাকে আগে খবর দিবে, প্রস্তুতি গ্রহণ করব, তারপরে আমার রূহটা কবজ হবে, আপনি এখন কেন আসছেন? মালাকুল মউত কি বলে ভালো করে শোনেন। মালাকুল মউত বলে যে ইয়াকুব, তোমার এই যে ব্ল্যাক কালারের চুল, এই চুলটা আজকে সাদা হয়ে গিয়েছে। তোমার যে চোখটা দূরের, অনেক দূরের জিনিস দেখতে পেত, সেই চোখটা আজকে কাছের জিনিসও আবঝা দেখতে পায়। তোমার যে কোমরটা আগে অনেক শক্তিশালী ছিল, সেই কোমরটা আজকে দুর্বল হয়ে গিয়েছে। এই প্রত্যেকটা ধাপ, শৈশবের পরে কৈশোর, তারপরে যৌবন, তারপরে পৌরত্ব, আগে ছিলেন সিঙ্গেল, তারপরে হলেন ডাবল, বিয়ে করে হয়ে গেলেন স্বামী, স্বামীর পরে সন্তান হওয়াতে হয়ে গেলেন আব্বা, তার ঘরে আরেকজন সন্তান হওয়াতে হয়ে গেলেন নানা। ঠিক কিনা? এই প্রতিটা ধাপ আপনার জন্য মেসেজ যে আপনার টাইমটা শেষ হচ্ছে। এই যে নিঃশ্বাসটা নিলাম না, এই একটা নিঃশ্বাসের মাধ্যমে আমি মৃত্যুর আর এক ধাপ সামনে এগিয়ে গেলাম। বুঝতে পারতেছেন কথাগুলো, যে কতটা মারাত্মক লেভেলের টাইম আমরা নষ্ট করতেছি। এই যে হাজার হাজার যুবকেরা বেশিরভাগ রাত 2টা 3টা পর্যন্ত ফেসবুকে চ্যাটিং করে আর প্রেম করে। তোমার কাছে আমার কোনো মারামারি নাই, আমি শুধু এতটুকু বলতে চাই, তুমি কি মনে করতেছো মৃত্যু আসার সময় অনুমতি নিয়ে আসবে না অনুমতি ছাড়া আসবে? তাহলে তুমি প্রেম কোন বিবেকে করো ভাই? আজকে এখান থেকে যাওয়ার পরে সবার গার্লফ্রেন্ডের নাম্বার ডিলিট করে ফেলবা।
আচ্ছা যাও, ছাড় দিলাম, ছাড় দিলাম। শোনো, ছাড় কি দিলাম, ডিলিট করতে হবে না, একটা ছাড় আছে। আজকে এখান থেকে গিয়ে গার্লফ্রেন্ডকে মেসেজ দিবা যে উইল ইউ ম্যারি মি অর নট। अगर हलाल करना चाहते हो तो फिर मैं हूं, और अगर हराम में ही रहना चाहते तो मैं माफी भी मांगता हूं, दुआ भी मांगता हूं, मुझे छोड़ दो। ये नहीं हो सकता। যতদিন বেঁচে আছি হালালে বাঁচতে চাই, হারামে এক মুহূর্ত বাঁচতে আমি পারবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ আজকের ওয়াজের একটা মেসেজ আমরা পেয়ে গিয়েছি, মৃত্যু কখনো জিজ্ঞেস করে আসবে। তবে পৃথিবীতে একজন মানুষই ছিলেন যার কাছে মৃত্যু জিজ্ঞেস করে এসেছে, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্তেকালের পূর্বে নবীজির প্রচন্ড পরিমাণে জ্বর হলো। জ্বরের কারণে বিশ্বনবীর পুরো মাথাটা গরম, পুরো কপালটা গরম হয়ে গিয়েছে। নবীজি একবার বিছানার এই পাশ হয়, আর একবার বিছানার ও পাশ হয়। নবীজি একদম মৃত্যুর নিকটবর্তী সময়ে চলে এসেছেন। নবী যখন মারা যাবেন এক্স্যাক্টলি এট দ্য সেম টাইম নবীজির জামাতারা, নবীজির স্ত্রীরা সবাই কান্না করছে। সবচাইতে বেশি যে কান্না করছেন তিনি হচ্ছেন নবীজির আদরের কলিজার টুকরা মেয়ে ফাতেমা। সুবহানাল্লাহ পড়ে। নবীজি হঠাৎ করে হুঁশে আসলেন। যখন চোখ খুললেন দেখলেন যে চতুর্পাশে সাহাবা একরামরা ভিড় করে আছে, আর সবচেয়ে অঝরে কাঁদছে তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি কলিজায় আঘাত লাগলো। নবীজি ডাকলেন, ফাতেমা এদিকে আসো। বল, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। নবীজি ফাতেমাকে কি যেন কানে কানে বললেন। ফাতেমার সমস্ত কান্না নিমিষেই মুচকি হাসিতে পরিবর্তন হয়ে গেল। সুবহানাল্লাহ। হাসি দিতে লাগলেন। দূর থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন যে ফাতেমা কাঁদতে কাঁদতে থেমে গেল, তার বাপ যেন কানে কানে কি বলছে। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, বললেন, তোমার আব্বা তোমার কানে কি কি বললো, তুমি কান্না থেকে থেমে গেলে কেন? ফাতেমা বলল যে আব্বাজান আমার কানে বলেছে এই কথা যে মা তুমি কান্না করো না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সর্বপ্রথম যার সাথে আমার সাক্ষাৎ হবে সে অন্য আর কেউ নয়, সে তুমি আমার মেয়ে ফাতেমা। সুবহানাল্লাহ পড়ে। ডোন্ট বি আপসেট, তুমি নিরাশ হয়ে যেও না। আহা, নবীজি যেদিন ইন্তেকাল করবেন ফজরের নামাজের পরে আসমান থেকে জিবরাইল আসছেন। আসছেন কে? আওয়াজ নাই, ভালো করে মানুষের আওয়াজ দিয়ে বলতে হবে নাম কে? জিবরাইল এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনার উপরে সালাম। নবী, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। তবে ও নবী, আল্লাহ জানতে চান আপনার শরীরের অবস্থা কেমন, আপনি কেমন আছেন নবী, আপনার অবস্থাটা কেমন নবী? নবীজি বললেন, জিবরাইল অবস্থা বেশি একটা ভালো না, শরীরের অবস্থা খুবই খারাপ, প্রচন্ড পরিমাণে আমার জ্বর। জিবরাইল বললেন, নবী আজকে আপনার দরবারে এমন একজন ফেরেশতা এসেছে যে ফেরেশতা কখনো কারো দরবারে আসতে অনুমতি চায় না। আজকে আপনার দরবারে আসতে ওই ফেরেশতা অনুমতি চায়। সে ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত। সুবহানাল্লাহ পড়ে। মালাকুল মউত প্রবেশ করলো। প্রবেশ করে নবীজিকে সঙ্গে সঙ্গে সালাম পেশ করে বলল, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী, আমি মালাকুল মউতের পক্ষ থেকে আপনার উপরে সালাম। আল্লাহু আকবার। তবে নবী আপনাকে একটা সত্য কথা বলতে চাই। From Adam to Isa, সাইয়েদনা আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবীর রূহ আমি কবজ করেছি, প্রত্যেকটা সাহাবীর রূহ আমি কবজ করেছি, কিন্তু আপনি প্রথম ব্যক্তি যাকে আমি ঢুকেই প্রথমে সালাম পেশ করেছি। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন ভাই, একটু মন খুলে পড়েন না সুবহানাল্লাহ। আপনি প্রথম ব্যক্তি, এর আগে কাউকে সালাম পেশ করি নাই নবী। নবীজি বললেন, মালাকুল মউত কেন এসেছো, কেন এসেছো বল? তিনি বললেন যে নবী, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার রূহ কবজ করবার জন্য। বাট আল্লাহ বলেছেন যদি আমার নবী আসতে চায় নিয়ে আসবা, যদি থাকতে চায় রেখে চলে আসবা। সেদিন
তারিক জামিলের একটা বয়ান শুনছিলাম, উনি বললেন যে যাহা মौत भी पूछ कर आती है उस हस्ती से प्यार ना करे तो किससे प्यार करे। আল্লাহু আকবার। উনি বললেন যেখানে মৃত্যুটা অনুমতি চায় যে আমি কি আপনার কাছে আসবো নাকি আসবো না, আরে তাকে ভালোবাসবো না তো কাকে আমি ভালোবাসবো, সে তো আমার আদর্শের জায়গা। কিন্তু বড় দুঃখের বিষয়, নবীজি আমার আদর্শ, কিন্তু বেশিরভাগ যুবকের মুখে আজকাল দাড়ি নাই। আগে বলছি বাস দেওয়ার জন্য আসি নাই, হেদায়েত করার জন্য আসছি। রাগ করলে চলবে? তোরা ভাই দাড়ি খার জন্য কাটিস রে ভাই? মাইয়ার জন্য কাটিস? গার্লফ্রেন্ডের জন্য কাটিস? বাবা বাবুরে, যেই গার্লফ্রেন্ড তোমার দাড়ি রেখে পছন্দ করতে চায় না, সেই গার্লফ্রেন্ড তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। বাদ দাও ওইটারে, ও তো এমনি রিজেক্ট, দাড়ি পছন্দ করে না তাই আরো রিজেক্ট। আর শোনো, বলো হুজুর, যুবকদেরকে বলছি, বলেন হুজুর, আজ থেকে নবীজির আদর্শ মানব, এই নবীর সুন্নাহের দাড়িতে আওয়াজ দিয়ে বলেন আর কোনো কেচি খুঁট দেখাবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটা কথা বলেই দি, রাগটা করবেন আপনারা? দুই একটা কথা যুবকদেরকে বলার দরকার আছে না নাই? যুবক যদি পরিবর্তন হয়ে যায়, গোটা বাংলাদেশের চিত্র পরিবর্তন হয়ে যাবে। যুবক যদি পরিবর্তন হয়ে যায়, গভীর অন্ধকার রাতে নারী তার সম্মান আবরু নিয়ে চলে বেড়াবে, নারীকে ধর্ষিতা হওয়া লাগবে না। ইউ হ্যাভ টু চেঞ্জ, তোমাকে পরিবর্তন হতে হবে। আর যদি দাড়ি রেখে দাও, আর এই দাড়ি রাখার কারণে যদি কোনো মেয়ে তোমাকে বিয়ের কারণে রিজেক্ট করে, যে তোরে বিয়ে করবো না, তুই খ্যাত, তুমি বলবা আমি খ্যাত না, তোর 14 গোষ্ঠী খ্যাত। আচ্ছা, রিজেক্ট হয়েছে না? রিজেক্ট যখন হবে, এটা জায়নামাজ, এটা কি, আই এম জাস্ট গিভিং ইউ এক্সাম্পল, এটা একটা জায়নামাজ। যখন মাইয়া বিয়ের কারণে রিজেক্ট করছে, যে দাঁড়িয়ে আছে বিয়ে করব না, জায়নামাজটা সুন্দর করে বিছায় আল্লাহকে বলবা আল্লাহ সলাত ও শুকর আদায় করছি, নামাজ শেষ দুটো হাত তুলে বলবা আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া, বিশাল বড় ডাইনি কুটনি খেসানির হাত থেকে তুমি আমাকে বাঁচাই দিয়েছো। ওরে আমার লাগবে না, আগেই ক্যান্সেল, এটা আগেই ক্যান্সেল। আর যদিও বারবার রিপিট করে তোরে দাড়ির কারণে রিজেক্ট করলাম, তুমি বলবো তুই আমার কি রিজেক্ট করবি, তোরে আমি রিজেক্ট করলাম, যা, ঠেকানোর সময় আমার কাছে নাই। আচ্ছা যুবকরা, তোমার দিনদার মেয়ে চাও তো সবাই ইনশাআল্লাহ? দাড়ি রেখে দাও, সব টাউট বাটপার লুচ্চা নারী দূর হবে, চরিত্রবান মেয়ে তোমার কপালে জুটবে। কথা কি অবাস্তব না বাস্তব? যদি বাস্তবতার প্রমাণ পেতে চাও, দাড়ি রেখে দিবা আজ থেকে, ঠিক আছে ইনশাআল্লাহ? আর আমি তো বারবার যুবকদেরকে বলি, দাড়ি রাখবা চাপ দাড়ি, আর প্রোফাইল পিকচার আগেরটা চেঞ্জ করে দাড়ি রেখে প্রোফাইল পিকচার দিবা, আর ক্যাপশন লিখবা দাড়ি রাখলাম, তোর যা মন চাই লিখে যা, যা, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। কারণ নবীর সুন্নাহ আছে যেখানে, স্মার্টনেস আছে সেখানে। আচ্ছা সব বাদ, আমার দাড়ি নাই, তোমরা কি মনে করো আমাদেরকে মেয়েরা পছন্দ করে না? যদি তুমি মনে করো মেয়েরা আমাদেরকে পছন্দ করে না, তোমার মতো খ্যাত বাংলার জমিন আর কেউ নাই। ইউ আর খ্যাত, ইউ আর অলরেডি খ্যাত, ইউ আর টোটালি খ্যাত। কোনো সন্দেহ আছে ভাই? এই জন্য নবীজি আদর্শ যদি মানতে চান, দাড়ি রাখার দরকার আছে না নাই? দাড়ি রাখবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? এক যুবক মাঝে মাঝে দেখবেন যে স্বামী ভালো হয় আর স্ত্রী 10টা পরকিয়া করে বেড়ায়, আবার মাঝে মাঝে স্ত্রী ভালো হয়, স্বামী গাঁজা টেনে বেড়ায়, আছে তো? এক ছেলে দাড়ি রাখে নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজি দিনদার মেয়ে পাইছে। কি মেয়ে পাইছে ভাই? একটু আওয়াজ বলেন না, কি মেয়ে পাইছে? এইদিকে সব মরা ভাই, কি মেয়ে পাইছে? দিনদার মেয়ে পাইছে। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? তো যখন বাসর রাতে ঢুকছে, দিনে তো এমনি ফুর্তি, বাহ বাসর রাত আজকে হবে, তো যখন ঢুকছে বাসার ভেতরে, ঘরের ভেতরে,
তো বউ প্রথম দিনই মুচকি হাসি দিয়ে বলছে, যান আয়নার সামনে আসো। কিসের সামনে আসো রে বা? তো স্বামী কয়, কিরে বাসরাতে আয়নার সামনে, হোয়াট হ্যাপেন্ড, হোয়াট ইজ দিস? আয়নার সামনে বাসরাতে মানে কি? আসছে, বলে কি হয়েছে আয়নার সামনে কি? বলে জান तुम्हें एक जादू दिखाएंगे। क्या दिखाएंगे বলো? স্বামী কয় জাদু? বাসরাতে জাদু আবার কিসের জাদু? বলে জান আয়নার দিকে তাকায় দেখো, তুমিও যা আমিও যা, তুমিও যা তোমারও নাই আমারও নাই, উই আর সেম। The basic difference between male and female is beard. একজন নারী এবং পুরুষের মাঝে পার্থক্যের সবচেয়ে বড় বস্তুর নাম হচ্ছে দাড়ি। এজন্য দাড়ি রেখে কবরে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ সমস্ত যুবককে দাড়িওয়ালা যুবক হিসেবে কবুল করে নিক, পড়া আমিন। তাহলে নবীজির আদর্শ মানবেন তো ইনশাআল্লাহ? এবার আসেন, একটা গুরুত্বপূর্ণ এখানে চ্যাপ্টার আছে যে আমাদের মৃত্যুটা কেমন করে হবে, নামাজের মৃত্যু কেমন করে হবে, বেনামাজের মৃত্যু কেমন করে হবে, এটা জানার দরকারটা আছে না নাই? মনোযোগ সবার আছে তো ইনশাআল্লাহ? দেখি দুটো হাত তুলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামান। মৃত্যুর সময় আসলে আমরা যারা এসেছি প্রতিটা মানুষই আমরা মালাকুল মউতকে চোখের সামনে লাইভ, দেখেন না ফেসবুকে লাইভ হয়, লাইভ কি সরাসরি সম্প্রচার হয় না? তো মালাকুল মউত যখন সামনে দাঁড়াবে, লাইভ যেমন সরাসরি দেখেন, মালাকুল মউতকে আপনি সরাসরি লাইভ দেখবেন। আল্লাহু আকবার। বেনামাজির সামনে যখন মালাকুল মউত দাঁড়াবে, কালো কুচ্ছিত পোশাক পরে আসবে, কালো পোশাক, নীলাভ বর্ণের চোখ, দেখার সঙ্গে সঙ্গে বেনামাজির চোখটা উপরের দিকে উঠে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। যে মুরব্বী আজীবন নামাজ পড়ে নাই, যেই যুবক নামাজ পড়ে নাই, যেই যুবক আজীবন হারাম রিলেশনশিপ করেছে, ওই যুবকের মুখের ডান পাশ দিয়ে সাদা সাদা ফেনা বের হতে শুরু করবে। নাউজুবিল্লাহ পড়ে। বেনামাজির রুহটা একবার বাম দিকে দৌড়াবে, আর একবার ডান দিকে দৌড়াবে, একবার সামনে আর একবার পেছনে। মালাকুল মউত এটাকে টেনে হিচড়ে ধরে একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া টেনে হিচড়ে ছিললে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রুহকে কবজ করা হবে। যদি কর নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে মৃত্যুর কষ্ট থেকে বাঁচায় দিও। আসতে পড়লেন আমিন, জবান খুলে পড়া আমিন। এবার যারা নামাজি যুবক আছো, নামাজি মুরব্বী আছেন, মনোযোগ দিয়ে শুনবেন যে আমাদের মৃত্যুটা কেমন করে হবে। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত এসে দাঁড়াবে, সঙ্গে সঙ্গে নামাজি বান্দার মুখ দিয়ে একটা মুচকি হাসি বের হয়ে যাবে। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কয়েদখানা আর কাফেরদের জন্য জান্নাত। অতএব যখন আমরা মারা যাব, আমাদের জন্য খুশি ছাড়া দুঃখ আর থাকবে না। সুবহানাল্লাহ। আহা, এত সুন্দর মৃত্যু নামাজি বান্দার হবে। এসে বলবে যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি। নামাজি বান্দার সামনে এসে মালাকুল মউত বলবে, হে প্রশান্ত আত্মা, আল্লাহর দয়া, মায়া এবং ক্ষমার দিকে, জান্নাতের দিকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ পড়ে। টেনশন নাই, কোনো টেনশন নাই। ঈমান নিয়ে মরবেন, প্যারা নাই, চিল। ঈমান থাকবে তো ইনশাআল্লাহ? ঈমান নিয়ে চলবেন তো ইনশাআল্লাহ? এবার আসেন একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এই মৃত্যুর পূর্বে একটা গুণ অর্জন করতে হবে। আওয়াজ দিয়ে বলেন কয়টা গুণ? পেছনের ভাইরা আওয়াজ নাই রে ভাই, আওয়াজ দিয়ে বলেন না কয়টা গুণ? গুণটার নাম হচ্ছে তাকওয়া। গুণটার নাম কি? তাকওয়ার অনেক ডেফিনেশন আছে। একটা ডেফিনেশন হচ্ছে কেউ দেখে না, কেউ শোনে না, দেখে একজন, তিনি কে? শোনে একজন, তিনি কে? তোমাদের ফেসবুক আইডি আছে কাকা? দেখি হাত তুলে, দেখি বাবারা। সবারই ফেসবুক আইডি আছে? ওরে সর্বনাশ, হাত নামা, হাত নামা। যুবকরা শোনো, যদি ফেসবুকে কখনো অচেনা কোনো মেয়ের
ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, আবেগে আপ্লুত হয়ে গা ভাসিয়ে দিও না। এমন ছ্যাঁকা খাবা 14 গোষ্ঠী বেঁকা হয়ে যাবে। বিয়ালাট সময় থাকতে সাবধান হও, নয় পাবনা ছাড়া তোমার আর কোনো গতি হবে না। আর মেয়েরা বড় ডেঞ্জারাস রে ভাই। কি ডেঞ্জারাস না? রূপ একরকম, স্ন্যাপচ্যাট মাইরা কালার দিয়ে রূপ করে। যুবক যখন ফেসবুকের ছবি দেখে প্রোফাইলে, কিয়া খুবসুরত হে গো। এ ধোঁকাবাজি বাংলাদেশে আসে না নাই? তো তাকওয়া যে যুবকের হৃদয়ে থাকবে সে কখনো এই সমস্ত হারামে যেতে পারবে। তোমাকে যদি কোনো মেয়ে হারাম রিলেশনশিপে ডাকে, তোমাকে যদি কোনো মেয়ে হারাম কোনো প্রস্তাব দেয়, তুমি বলবা এসব আমি করতে পারবো না, কারণ আমার হৃদয়ে ভয় আছে একজনের। তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। পড়েন, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? Before death we have to achieve the fear of Lord. মৃত্যুর পূর্বে একটা গুণ অর্জন করব। গুণটার নাম কি? এই তাকওয়া যদি বাংলার প্রত্যেকটা মানুষ অর্জন করতে পারে, আগামীকাল থেকে বাংলাদেশের সুদও থাকবে না, ঘুষও থাকবে না। আচ্ছা বলেন তো, এই যে এত আওয়াজ করবে না, একদম চুপ, এত সুদ আর এত ঘুষ যে অফিসারগুলো খায়, মন থেকে বলেন তো ভাই, এদের হৃদয়ে কি আল্লাহর ভয়টা আছে? মুরব্বীরা যে কথায় কয় না, আছে? এক অফিসারের কাছে তার কর্মচারী ঘুষ নিয়ে আসছে 10 লাখ টাকা। আওয়াজ নাই, কয় লাখ টাকা? তো যখন আসছে, মাসটা হচ্ছে রমাজান মাস। মাসটার নাম কি গো? অফিসার কয়, বেয়াদব, রমাজান মাসে হাত দিয়ে ঘুষ নেওয়া যায়? টেবিলে তলে ঢুকা। আচ্ছা কোন, ওই যে টেবিলে তলে ঢুকালো কেউ দেখে নাই? ভালুকার মানুষের আওয়াজ নাই, দেখছে কে? তবে একটা সত্য কথা আজকে ভালুকায় বলে যাই, রাগ করবেন আপনারা, মন খারাপ করবেন। শুধু যে আজকাল পুলিশরা সুদ ঘুষ খায় তা না, আমরা হুজুররাও ডেঞ্জারাস। টাকা পাইলে ফতুয়া চেঞ্জ করে ফেলি। এটা আত্মসমালোচনা। আমরা হুজুররা পয়সা দোগে তো ফতুয়া ভি চেঞ্জ হয়ে যায়। সেদিন আমি এক মুফতি সাহেবের বয়ান শুনছিলাম, শুনবেন আপনারা সবাই ইনশাআল্লাহ? আপনারা কি রাগটা করতেছেন নাকি ভাই? মৃত্যুর পূর্বে একটা গুণ লাগবে, গুণটার নাম কি? আওয়াজ দিয়ে শুনতে চাই, গুণটার নাম কি? এই পাকিস্তানে একজন মুফতির কাছে এক যুবক আসছে, সে বলছে, মুফতি সাহেব मैंने अपनी बीवी को 3 तलाक दे दिया। बोलो जी कितनी तलाक दे दिया? এই বামের যুবকদের কোনো আওয়াজে সব মরা নাকি রে? कितनी तलाक दे दिया? 3 तलाक। मुफ्ती साहब क्या कोई मसला का हल है? मुझे अपनी बीवी चाहिए तो चाहिए। এই বউ আমার লাগবে লাগবে, হালাল করার কোনো উপায় কি আপনার কাছে আছে? মুফতি সাহেব বলে, মুঝে মাফ भी कर दे और दुआ भी कर दे। এটা সম্ভবই না, এটা হারাম বাবা, হারাম হারাম। তো যুবক বলছে, হুজুর প্লিজ প্লিজ প্লিজ, হুজুর প্লিজ। হুজুরের কথা একটাই, হালাল কখনো হতে। তো যুবক সব চেষ্টায় যখন ব্যর্থ, সুন্দর করে পকেটে হাত দিয়ে এমনি করে মানি ব্যাগটা বের করছে, বের করে টাকাটা বের করে, মুফতি সাহেব কে ফতোয়া চেঞ্জ हो सकता है? তো মুফতি সাহেব দেখে, বাহ মাশাআল্লাহ 500 টাকা। মুফতি সাহেব টাকাটা দেখে বলে, বাবা अब तो सोचना ही पड़ेगा। এখন একটু ভাবতে হবে যে আসলে, আচ্ছা বল তো বাবা কি বলেছি, বল বল দেখি বাবা, বল দেখি কোনো মাসলার হল করা যায় কিনা। তো বলতেছে যে হুজুর আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি আমার বউকে বলছি, তুঝে ভি 3 তালাক और तेरी फैमिली को भी 3 তালাক। তোর 14 গোষ্ঠী 3 তালাক। হুজুর কয়, বাবা টেনশনের কোনো কারণে তো তালাক হয় নাই। তো তালাক কি হয় নাই? যুবক অবাক বলে, হুজুর এখনই কইলেন হারাম হারাম হারাম, ये चेंज नहीं हो सकती, ये अचानक चेंज कैसे हो गई? तो বলেছে, এ বাবা তুই তো হেদায়েত সানি পড়িস নাই। তুই কি পড়িস নাই? হেদায়েত সানি পড়িস নাই। বলে কেন হুজুর? बोले अरबिक जो वर्ड होती है ना, ये बहुत ही सेंसिटिव होता है, इसमें अगर एक हरफ चेंज हो जाए तो माना भी चेंज हो जाती है। আরবি শব্দ মারাত্মক, এক
একটা হরফ চেঞ্জ, অর্থ চেঞ্জ। আসলে বাবা তুই বলেছিস 3 তালাক, কিন্তু এটা আসলে হবে 3 তালাক। কলকলার প্রথম হরফের নাম কি বলেন দেখি? কফ। আছে না? तो मुफ्ती साहब ने कहा यार ये होगा 3 तलाक, और तूने कहा 3 तलाक, ये कुत्ते का काफ है, वो कलकला का काफ नहीं है। तू चले जा, बस पैसे मुझे देकर जा। तो টাকা দিলে ফতুয়া চেঞ্জ হয়, এই বাংলাদেশে মারামারি আসনা নাই। যার হৃদয়ে তাকওয়া থাকবে, টাকা হোক, সুদ হোক, ঘুষ হোক, সে কখনো তার দিয়ে ভ্রুক্ষেপ করবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তাকওয়া হৃদয়ে থাকার তৌফিক দান করে পড়া আমিন। আমাদের সবাইকে আল্লাহ মুত্তাকি বান্দা হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। তবে যুবক ভাইদেরকে বলার আগে মুরব্বীদেরকে একটা কথা বলতে চাই। মুরব্বী কিছু এসেছেন এখানে, না কোনো বাস না, সত্য কথা। মুরব্বীদেরকে বলছি, আব্বা জান আপনার পায়ে আমার হাত। যদি আপনার মেয়ের বিয়ের বয়স হয়ে থাকে, দয়া করে সরকারি টাকলা না খুঁজে তাকওয়াবান যুবক দেখে, মুত্তাকি যুবক দেখে বিয়ে দেন। কিছু কিছু বাবার মনোমাইন্ড খুব খারাপ, এখানে নাই, অনেক জায়গাতে আছে, যেই বাবাদের চিন্তায় হয় টাকলা হোক, চুল থাক আর না থাক, পয়সা হে তো সব কুছ হ্যাঁ। আব্বা জান এই চিন্তা বাদ দিয়ে দেন। আপনার সরকারি চাকরিজীবী ঝামেলাটা আসে না ভাই? বলেন তো ভাই, আমার আসে না নাই? আব্বা জান এই যে চুল নাই, যে আব্বা বলে ইয়ার ক্যা হুয়া, সরকারি সরকারি সরকারি, মানে সরকারি আছে যেখানে সব 7 খুন মাফ। সরকারি চাকরিজীবী যে খারাপ, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। আমার উদ্দেশ্য একটাই বলা, 15 বছরের মেয়ের সঙ্গে 50 বছরের বুড়ার কোনোদিন যাইতে পারে না। আমি পেপার খুললে অবাক হয়ে যাই, 15 বছরের মেয়ের সঙ্গে 50 বছরের বুড়া বিয়ে হয় কেমন রে ভাই? এটা তার মানে কিছু কিছু বাবা তাকওয়া না দেখে क्या देखता है बोलो? তাহলে আজ থেকে বিয়ের ক্ষেত্রে মুত্তাকি মেয়েকে বিয়ে করব, মুত্তাকি ছেলেকে মেয়েরা বিয়ে করবে, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ বাবাদেরকে এই কথাটা বোঝার তৌফিক দান করুক, সকলে পড়া আমিন। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে, শুধু মৃত্যুর পূর্বে তা না, প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে তাকওয়ার দরকারটা আছে না নাই? আর তুমি আমাদের সবার হৃদয়ে তোমার ভয়টাকে ঢুকাই দিও, পড়া আমিন। তুমি সবাইকে মুত্তাকি বান্দা হয়ে মরার তৌফিক দিও, পড়া আমিন। বিরক্ত হয়ে গেছেন আপনারা? 2-1 লোক যারা শুধু আমাকে দেখতে এসেছিল তারা বিদায় হয়ে গিয়েছে, এখন যারা আছেন তারা হচ্ছে দে আর দ্য রিয়েল অডিয়েন্স। ইউ আর দ্য রিয়েল অডিয়েন্স। দোয়া করে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে মৃত্যু কখনো অনুমতি চেয়ে, মৃত্যুর পূর্বে একটা গুণ লাগবে, গুণটার নাম কি? আর মরতে যেহেতু হবে নবীর আদর্শ ছাড়া আর কখনো মরা যাবে। আল্লাহ নবীর আদর্শ আমাদেরকে বিলং করার তৌফিক দিও, পড়া আমিন। সেকেন্ড চ্যাপ্টার ছিল দ্য লাইফ অফ গ্রেভ, কবরের জীবন। আপনারা কি শুনবেন না আমি দোয়া করে দিব? শুনবেন তো ইনশাআল্লাহ? আরে বাবা বলবো, দাঁড়া, কে রে? বলবো শোনো বাবা, তোমরা বলবো, 2-1 কথা বলবো ভাই, বলবো? আচ্ছা বসেন। আমি বলি, তোমরা যারা ব্রাজিল, আমি সেদিন নীলফামারীতে বলেছি, বাবুরা শোনো, নীলফামারী ব্রাজিল না করে, এই যে আর্জেন্টিনা ব্রাজিল না করে একটা সুন্দরী বউ খোঁজো। মুত্তাকি মেয়ে খোঁজো, তাকওয়াবান মেয়ে খোঁজো, সিঙ্গেল থেকে অচিরে মিঙ্গেল হয়ে যাবা। আর সারাদিন মেসিরে গোতাবা, দিন শেষে ফেসবুকে পোস্ট করবা আমার কেউ ভালোবাসে না। তো কানের উপর লাগাবে, তুই ভালোবাসবে কেন? তুই তো মেসির পাগল রে। আর কিছু কিছু ছেলে পেলে মেসিরে এত বেশি ভালোবাসে, বউরে তার 1 গুণও ভালোবাসে না। এরকম যুবক আছে না নাই? মেসি মরলে ইন্না লিল্লাহ তোমরাও পড়বা না, তোমরা মরলে মেসিও ইন্না লিল্লাহ পড়বে না। ইভেন আমি বলেছিলাম যে বহুদিন আগে মেসিকে বলা হয়েছিল যে বাংলাদেশে আপনার হিউজ ফ্যান্স ফলোয়ার্স আছে। মেসি বলেছিল ওয়ার ইজ বাংলাদেশ। যে বাংলাদেশ মেসি চেনে না, এই যারা খালি মেসি মেসি করে সব খ্যাত 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 খ্যাত। প্রকৃতপক্ষের নবীর আদর্শের বিলং করে তারা, মেসির ভক্ত হতে, আর্জেন্টিনার ভক্ত হতে,
এই বিশাল বড় আর্জেন্টিনার পতাকা না টাঙিয়ে ওই টাকা দিয়ে একজন গরিবকে একটা ছোট্ট চাদর কিনে দাও, এটা কবরে জান্নাতের ফয়সালা হতে পারে তোমার। টাকা নষ্ট করো না, ডোন্ট ওয়েস্ট ইউর মানি। আর একজন আছে নেইমার, তাই না? আচ্ছা ভাই, আচ্ছা থামেন না, কবর ওয়াজ আমায় করতো, আমাকে সব নষ্ট করেন না। আচ্ছা তোদের রুচি কেমনে হয় ভাই? মানে নেইমারের যে চুলের কাট কেমন বমি আসে, তাহলে বমি রুচিতে কেমনে ধরে এইটা, মানে আমার বুঝে আসে না এই জিনিসটা। আল্লাহ হেদায়াত দান করো, প্রণামে। তো যাই হোক, সেকেন্ড চ্যাপ্টার ছিল কবরের জীবন। বলেন কিসের জীবন? শোনো ভাই, একটা মাহফিলের ধারা আছে, ধারা ছেড়ে কথা বলাটা এটা আদবের খেলাফ। তোমরা শুধু শুনতে চেয়েছো তাই বললাম, তবে ধারাটা ঠিক রাখতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? আলোচনার বিষয়বস্তু দুইটা, বলেন কয়টা? একটা মৃত্যু, দুই নাম্বার হচ্ছে কবরের জীবন। কিসের জীবন? আচ্ছা, কবরে কি ভাই পরের মানুষরা রেখে আসবে না আপন মানুষরা রেখে আসবে? রক্তের বাহিরের মানুষরা রাখবে না রক্তের ভেতরের মানুষরা রাখবে? রক্তের মানুষে তোমায় কবরস্থ করে আসবে। তবে আজ যারা আমাকে ভালোবাসে না, আজ যারা আমাকে যত্ন করে না, তাকাতেও চায় না, আমি যখন সাদা কাপড়ে প্যাকেট হব, তারাও এমন একটা অভিনয় করবে যে আমাকে কত ভালোবাসতো গো, এমন একটা ভাব করবে, বসে কান্নাকাটি, কত শোরগোল, কত 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 মাতম। কিন্তু যে মানুষগুলো কাঁদবে, সে মানুষগুলো বেঁচে থাকতে এক পয়সা মূল্যায়ন আমাদেরকে করে না। তো কবরে যখন যাবেন, প্রশ্ন হবে মোট 4টা। বলেন কয়টা? আজীবন শুনছেন 3টা, আসলে প্রশ্ন হবে কয়টা ভাই? 1 নাম্বার প্রশ্ন, বলেন দেখি প্রশ্নটার নাম কি? আওয়াজ নেই, যুবকরা বলো না, প্রশ্নের নাম কি? রবকে? আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। পড়েন, তোমার দুনিয়াতে অথই নিয়ামতে, বলেন ডুবে আছি সবাই, পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। পড়েন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা? রব একজন, তিনি কে? 2 নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনুক, তোমার ধর্মের নাম কি? ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? ওই যে মাঝে মাঝে অনেকজন বলতো না, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, থাকবে না। সে কি আছে? সে কি আছে নাকি ভাই? যে ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়, তার 14 গোষ্ঠীর বংশ হয়ে যাবে, ইসলামে কিচ্ছু হবে না। এটা ইসলাম, এটাই ইসলাম। এই ইসলামকে পরিপূর্ণ মানবেন তো ইনশাআল্লাহ? এই ইসলাম যারা মানবে তারা কখনো প্রশ্ন না রে ভাই, এমনি ওয়াজ করে খোলা না, আবার প্রশ্ন হলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যারা ইসলাম মেনে চলবে তারা কখনো বিয়ের বাড়িতে ডিজে গান বাজাবে না। এটা ভালুকায় নাই, অন্য জায়গাতে আছে, এখানেও আছে। ছি 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 ছি। আর যারা বাজায় তারাও মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা। মসজিদের সভাপতি বাড়িতে গান বাজনা বাদ যায় না। আমি কিন্তু এখানকার খবর জানি না ভাই, আমি আমার জায়গার খবর বলতেছি। তো মুরব্বীকে বললাম, মুরব্বী আপ ক্যা কর রহে হ্যাঁ? এটা আপনি কি করেন মুরব্বী? বলে হুজুর বয়স একটু কম, তো করুক 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 করুক। তো বলবেন, মুরব্বী আপনিও একটু জাহান্নামে যান, একটু যান, একটু যান 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 না। তখন মুরব্বী বলে, তোর মতো শত্রু আমার কেউ নাই রে। শোনেন, আমরা আপনার শত্রু না। ডিজে গান বাজিয়ে যে বিয়েটা করা হয়, সে বিয়েতে মানুষ যা কিছু পাক আর না পাক, হারামের সঙ্গে সুখের সন্ধান কেউ কোনদিন পায় না। এই জন্য ভালুকার মাটিতে যে খতিব সাহেব আছেন, আমাকে শুনছেন, মেম্বারে উঠে দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন, আমার এই ভালুকার মাটিতে যদি কোনো বাসার ভেতরে ডিজে গান বাজিয়ে বিয়ের আয়োজন করা হয়, ওই এলাকার মানুষ সেই মানুষটাকে সামাজিকভাবে বয়কট ঘোষণা করবে। দেখি কোন বাপের সাহসে ডিজে গান বাজে, তাই দেখতে হবে। বাজাবে মানে সুযোগ তো আপনারা দেন।
এই যুবকগুলো এরা ঠিকঠাক, খুব ঠিকঠাক কয়। এরা আবার গিয়ে বইয়ের সঙ্গে ভাবি, একটু তাকান, ভাবি তাকান। আমার উপরে রাগ করেন ভাই আপনার এই কথাটা? আচ্ছা বাবা, তোরা যারা স্বামী আছিস বাবারা, তোমার পায়ে আমার হাত। আচ্ছা বউটা কি ভাই, এটা কি 2 পয়সার জিনিস? দিস ইজ লাইক এ ডায়মন্ড। এটা ঠিক যারা বলতেছে, যাদের বউ না তারা ঠিক বলতেছে, কারণ যাদের বউ নাই তারা বলে সিঙ্গেল থাকার কি জ্বালা গো। তো আচ্ছা থামো। তো যারা এই যে বউরে দেখান, খালি রিয়েল লাইফে না, ফেসবুক প্রোফাইলটাও বউয়ের সঙ্গে দিয়ে রেখে দেয়, আর এরা কমেন্ট করে কি নাইস গো ভাবি গো, আর স্বামী আবার রিপ্লাই করে থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। কি মগলার ভাইয়া, হামলা দুনিয়া কই থেকে আসে এগুলো, মানে কই থাকে আসে? আর একটা ডায়লগ আছে না, এরা খারা কই থাকে আসে আর। তো এই স্বামীগুলো কারা, যারা বউয়ের সঙ্গে প্রোফাইল পিকচার শেয়ার মারে, আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। কবরের দ্বিতীয় প্রশ্ন, আমার ধর্ম যে ইসলাম, এটা বলতে চাইলে এই সমস্ত ডিজে গান থেকে বাঁচার দরকার আছে না নাই? 3 নম্বর প্রশ্ন, আমার নবিয়্যুক, তোমার নবীর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর আদর্শ যে রাখবে তাকে প্রশ্ন সহজ করে দিবে একজন, তিনি কে? এজন্য প্রিয় ভাইয়েরা, নবী যে আমার নবী, এটা কি সবাই বলতে পারবে? বললেন না যে বলতে পারবে সবাই? সবাই বলতে পারবে না। সে বলতে পারবে না যে শুধু মুখে মুসলমান বলেছে, কাজে মুনাফিকের পরিচয় দিয়েছে। আমি তো গোটা বাংলাদেশ ঘুরি, সমাজের কিছু মান্যগণ্য ব্যক্তিরা আছে, এরা মাহফিলের পোস্টারের নাম না থাকলে মাহফিলই বন্ধ করে দেয়। এলাকায় এগুলো নাই, অন্য এলাকায় এগুলো ট্রেন্ড আছে। আজীব একটা কারবার, তোর নাম থাক আর না থাক, তাফসীর প্রোগ্রাম ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। এটা কারো নামের উপর ডিপেন্ড করে চলে না, এটা হচ্ছে ইসলাম। এটার নাম কি? তো নবীর আদর্শ যার হৃদয়ে থাকবে, সে তাফসীর প্রোগ্রামে বাঁধাতে পারবে। 3টা প্রশ্ন যখন শেষ, একটা জিনিস ঘটবে। 4 নাম্বার প্রশ্ন, ওয়ামা ইলমু, তোমার নলেজটার নাম কি? আপনি বলবেন নলেজটার নাম হচ্ছে, বলেন না নলেজটার নাম কি? এখানে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সন্দেহের লেশ মাত্র আছে? 4টা উত্তর শেষ। আল্লাহ বলবে, ফেরেশতা আর ডিস্টার্ব করিস না। ইউফতাহু লাহু বাবুম মিন বাবি আহলিল জান্নাহ, ওর কবরের সঙ্গে জান্নাতের দরজার কানেকশন করে দে। ওয়ায়ুলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, ওরে তুই জান্নাতি পোশাক দ্বারা পরিহিত করে দে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবার কবরের 4টা প্রশ্ন সহজ করে দিও, আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিও। সকলে পড়ুন আমিন। তাহলে আমি রিপিট করি, মরতে হবে কি হবে না? পালানো সম্ভব? মরার পূর্বে 2টি কাজ করতে হবে। বলেন কয়টি কাজ? নবীর আদর্শ মানতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নাম্বার, হৃদয়ে ভয় রাখতে হবে একজনের, তিনি কে? কবরে প্রশ্ন হবে মোট কয়টা? 1 নাম্বার, রব একজন, তিনি কে? 2 নাম্বার, ধর্মের নাম কি? নবীজির নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমস্ত নলেজের মেইন সোর্সটার নাম কি? আল্লাহ তুমি আমাদের সবাইকে মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করো। সকলে পড়ুন আমিন। সবাই দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা